নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবারও ফের নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ আপডেট। কেননা যেমনটা বলেছিলাম ঠিক তেমনটা কিন্তু হলো। আজ কিন্তু বলেছিলাম যে 4 তারিখ থেকে বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, বিকালের দিকে কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু ঝড়ো হাওয়া হয়েছিল এবং আগামীকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। বাংলার বিভিন্ন জেলায় কিন্তু রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে ঘন্টায় কিন্তু রয়েছে প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী। আগামীকাল থেকে কিন্তু বাংলার একাধিক জেলায় দুর্যোগ বাড়বে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব 5 তারিখ সারাটা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে কালবৈশাখী, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তার সঙ্গে দেখে নেব আগামী 10 দিন আমাদের বাংলায় কোন কোন জায়গায় রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দেখে নেব 5 তারিখ সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে। 5 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাত কিন্তু বাড়বে ভয়ঙ্কর পরিমাণে জলপাইগুড়ি, ধূপগিরি, ফলাকাটা, মাদারিহাট, কালচিনি, আলিপুরদুয়ার, কামাখাগুড়ি, এখানে মাথাভাঙা সহ কোচবিহার এবং তুফানগঞ্জের দিকে। বুঝতেই পারছেন এখানে কিন্তু সকাল থেকেই ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে। বজ্রপাত কিন্তু ভয়ঙ্করভাবে পড়বে। অবশ্যই বজ্রপাত পড়লে সাবধানে থাকবেন, নিরাপদ স্থানে থাকবেন। এর সঙ্গে যদি আমরা ওপার বাংলার দিকে তাকাই তাহলে দেখুন ওপার বাংলার নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, তার সঙ্গে গাইবান্ধা সহ জামালপুর এবং বগুড়ার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের সিলেটে রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে, তার সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত হবে সকাল থেকেই। এরপর বেলা 10টা থেকে 11টার মধ্যে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন করিমপুর, হরিহরপাড়া, তেহট্ট এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে। তার সঙ্গে কৃষ্ণনগর, বেথরডুরি, কাটোয়া, সালার, পলাশী, এদিকে বেলডাঙ্গা সহ বহরমপুর, ভগবানগোলা, কান্দি এবং লাভপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে নাটোর থেকে শুরু করে পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর এবং মানিকগঞ্জের দিকেও কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকবে। এছাড়া হালকা পাতলা বৃষ্টিপাত টাঙ্গাইল রয়েছে, ঢাকায় রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর সহ খুলনা, বরগুনা এবং হাতিয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। এরপর চলে আসবো বিকেলে বা সন্ধ্যা দিয়ে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। হ্যাঁ, কোথাও কম কিন্তু কোথাও বেশি, সব জায়গাতে কিন্তু সমান বৃষ্টিপাত হবে না। তার মধ্যে কিন্তু নদিয়া জেলাতে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকতে পারে। আগামীকাল ঠিক দেখুন বিকেল 4টে থেকে 5টার মধ্যে এদিকে হলদিয়া, খড়গপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে ক্যানিং, কলকাতা, চন্দ্রকোনা, চাকুলিয়া, সারেঙ্গা, তার সঙ্গে কিছুটা পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, এখানে বহরমপুরে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এবং হ্যাঁ, এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে দেখুন বেশ কিছু জায়গাতে প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে। সেই জায়গাগুলো কোনগুলো? সেটা হচ্ছে কলকাতা, হাওড়া, ভাটপাড়া, এদিকে দশঘোড়া সহ ক্যানিং, তমলুক, এদিকে জুমগুলো দেখতে পাচ্ছি, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, তার সঙ্গে এদিকে বনগাঁ, দরাবপুর, শান্তিপুর। এখানে কিন্তু ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর দাপট কিন্তু দেখা যাবে। এদিকে তার সঙ্গে কিছুটা খুলনার দিকে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ময়মনসিংহ, বগুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরায় রয়েছে এবং কিন্তু দেখুন এই বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের মালদাতেও রয়েছে, এছাড়া কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে। অর্থাৎ কিন্তু আগামীকাল কিন্তু সারাটা দিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন ইতিমধ্যে কিন্তু মৌসুমী বায়ু ঢুকতে শুরু করে দিয়েছে, অর্থাৎ মৌসুমী বায়ু মানে বর্ষা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু রয়েছে আগামীকাল 5 তারিখ। এই 5 তারিখ কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত থাকবে। এরপর আসুন আমরা দেখে নেব রাতের দিকে কেমন থাকবে। 5 তারিখ রাতের দিকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আর খুব একটা বৃষ্টিপাত নেই এবং কিন্তু আমাদের বাংলাদেশেও খুব একটা বৃষ্টিপাত নেই। যা বৃষ্টিপাত রয়েছে এদিকে উত্তর দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রাত 9টা থেকে 10টার মধ্যে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত রয়েছে, খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু থাকছে না। আসুন দেখে নেব 6 তারিখ কেমন থাকবে। তারপর আমরা দেখে নেব কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা। আগামী 6 তারিখ কিন্তু পড়ছে শনিবার দিন দেখুন সকাল থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বহরমপুর, করিমপুর, এদিকে তেহট্ট, পলাশী, কাটোয়া, বেথরডুরি, মন্টেশ্বর, কৃষ্ণনগর, শান্তিপুর, দরাপুর, বিশেষ করে মন্টেশ্বর, কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া এইসব জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। তার সঙ্গে পান্ডুয়া, কল্যাণী, হাবড়া, ভাটপাড়া, গঙ্গাধরপুর, কলকাতা, এদিকে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে। এদিকে ক্যানিং সহ বারুইপুর, তমলুক এবং হলদিয়ার দিকেও হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে সকাল ঠিক 6টা থেকে 7টার মধ্যে। এর সঙ্গে সাতক্ষীরা, কালীগঞ্জ, মোগলা, জিয়ানগর, বরগুনা,
দশমিনা, বরিশাল, ভোলা, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ভালুকা, নরসিংদী, টাঙ্গাইল এবং কিশোরগঞ্জের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় থাকছে, কুমিল্লায় থাকছে, এর সঙ্গে বাংলাদেশের দিনাজপুর সহ রংপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। তার সঙ্গে এদিকে চট্টগ্রাম সহ এদিকে কক্সবাজার, তার সঙ্গে এদিকে খড়গাছড়ি, মানিকছড়ি দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে, তীব্রতর বৃষ্টিপাত থাকছে। এই বৃষ্টিপাতটা কিন্তু সকাল থেকে শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে। যেটা বললাম, বজ্রপাত কিন্তু পড়ার সম্ভাবনা থাকছে, বজ্রপাত পড়লে খুব সাবধানে। এরপর দেখুন ঠিক বিকেল 1টা থেকে 2টোর মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কৃষ্ণনগর, রানাঘাট, ভাটপাড়া, হাবড়া, কলকাতা, ক্যানিংয়ে বৃষ্টিপাত রয়েছে। তমলুই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে। এর সঙ্গে হলদিয়া, বেলদা, খড়গপুর, চন্দ্রকোনার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এর সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, তার সঙ্গে এদিকে খুলনা, চিতলমারি, মোগলা, জিয়ানগরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এছাড়া উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পারলাম না, সকালেও খুব একটা নেই, দুপুরেও কিন্তু খুব একটা নেই। এরপর চলে আসবো একটু সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত থাকছে না, অর্থাৎ কিন্তু 6 তারিখ সকালের দিকে, দুপুরের দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে, সন্ধ্যাবেলা কিন্তু একটু মোটামুটি পরিষ্কার। এরপর আমরা চলে আসবো আগামী 7 তারিখ। 7 তারিখ কিন্তু দেখুন সকাল থেকে উত্তরবঙ্গের মালদায় কিন্তু বজ্রপাত পড়বে, খুব সাবধান, বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে পাকুড়ে রয়েছে, বহরমপুরে কিছুটা রয়েছে, তার সঙ্গে এদিকে রঘুনাথগঞ্জ, সাগরদিঘিতে রয়েছে, মুর্শিদাবাদের কালিয়াচকে রয়েছে, তার সঙ্গে গঙ্গারামপুর দিকে, রায়গঞ্জ, বালুরঘাটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটেও হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। চাঁদপুরে রয়েছে, কুমিল্লায় রয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবনেও রয়েছে। এছাড়া ত্রিপুরাতে কিন্তু আগামী 7 তারিখ সকালে বৃষ্টিপাত রয়েছে। এরপর 7 তারিখ দুপুরবেলার দিকে, দুপুর ঠিক 12 থেকে 1টার মধ্যে বাংলাদেশে দেখুন এখানে ঝিনাইদহ, খুলনাতে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত থাকবে, প্রায় কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে 20 মিলিমিটার পর্যন্ত। ঢাকা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এর সঙ্গে কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে। এরপর একটু বিকেল হলে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে, তার সঙ্গে কলকাতা সহ নদিয়া জেলা, তার সঙ্গে 24 পরগনার বেশ কিছু জায়গা কিন্তু ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী দেখা যাবে এবং বৃষ্টিপাত রয়েছে সব জায়গাতে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ 24 পরগনার সব জায়গাতে কিন্তু আগামী 7 তারিখ কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং তার সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে। কলকাতা দিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত পড়বে। এর পাশাপাশি সেই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী, কিছুটা খুলনার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এদিকে ত্রিপুরায় রয়েছে, কিছুটা কিন্তু চট্টগ্রাম বিভাগও রয়েছে এবং ঠিক সেই সময়টা কিন্তু এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও খুব সামান্য কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এরপর রাতের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই, কলকাতার দিকে একটু বজ্রপাত পড়বে, বাংলাদেশের সৈয়দপুর দিকে রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর চলে আসবো আগামী 8 তারিখ। 8 তারিখও দেখুন সেম অবস্থা, সকাল থেকেই বাংলাদেশের পূর্ব দিকটায় বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহ, সিলেট এই 2 জায়গাতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে। দেখুন যা বৃষ্টিপাত রয়েছে আপাতত, তাতে কিন্তু আগামী কয়েকটা দিন দেখতে পাচ্ছেন 8 তারিখ, 9 তারিখ, 10, 11, 12 প্রত্যেকটা দিন কন্টিনিউ কিন্তু বৃষ্টিপাত থাকবে, যার কারণে একাধিক জায়গা জলমগ্ন হতে পারে। এটা কিন্তু মনে রাখবেন, একাধিক জায়গা জলমগ্ন হতে পারে এবং যে বৃষ্টিপাতটা হবে তার প্রভাবে কিন্তু রাস্তাঘাট কিন্তু খুব সাবধানে, কারণ বৃষ্টিপাত হবে তার সঙ্গে কিন্তু ঝড় হবে, এর কারণে কিন্তু অনেক গাছপালা উপড়ে পড়তে পারে। তো অবশ্যই বড় বড় গাছের নিচে থাকবেন না এবং মোটরসাইকেলে গেলে কিন্তু মাথায় অবশ্যই হেলমেট পরবেন। এরপর দেখুন আগামী 13, 14, 15, 16, 17, 18, 19, 20 অর্থাৎ কিন্তু বর্ষার বৃষ্টি কিন্তু এবার আমরা দেখতে পাবো প্রত্যেকটা দিন, অর্থাৎ এই দহন জেলা থেকে কিন্তু এবার আমাদের রাজ্যবাসী মুক্তি পাবে। তো আসুন দেখে নিই কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা। এই মুহূর্তে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9, 10, 11, 12, 13, 14 এর মধ্যে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখছি না। আবহাওয়ার ব্যাপার, আবহাওয়া কিন্তু পরিবর্তিত হয়। আমরা চলে আসবো জিএফএস মডেল, দুটো মডেলই দেখাবো। এই মডেলটি অনুযায়ী সেরকম কোনো সিস্টেম কিন্তু আমরা দেখতে পারলাম না, অর্থাৎ মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আমেরিকান মডেলটি অনুযায়ী কিন্তু আমাদের বিহারের উপরে কিন্তু একটা ঘূর্ণবর্ত তৈরি হবে আগামী 18 থেকে আগামী 19 তারিখের মধ্যে, যার কারণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এটা কিন্তু এই মুহূর্তে আমরা খুব একটা গ্যারান্টি দিচ্ছি না, কারণ এই মুহূর্তে আমাদের ইউরোপের মডেল দেখালো খুব একটা কিন্তু সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়ে, কিন্তু হ্যাঁ প্রবল পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত আমাদের এই বাংলাতে থাকবে আগামী কয়েকটা দিন। অর্থাৎ যে 40 ডিগ্রি যে তাপমাত্রা বেড়েছিল সেই তাপমাত্রা কিন্তু এবার থেকে অনেকটাই কমে যাবে।
যা তাপমাত্রা বেড়েছে, যাদের বাড়িতে এসি আছে তারা তো আনন্দে আছেন, কিন্তু যাদের এসি নেই, বিশেষ করে যারা একটু গরিব মানুষ, তাদের কিন্তু খুব কষ্ট সহ্য করতে হয়েছে এই কটা দিন। আপাতত আপনাদেরকে বলতে পারি আজও কিন্তু বৃষ্টিপাত হয়েছে, সব জায়গাতে হয়নি, ঝড়ো হাওয়া হয়েছে প্রায় অনেক অনেক জায়গাতে, এবং আগামীকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, অর্থাৎ দহন জেলা থেকে কিন্তু এবার মুক্তি পাবে রাজ্যবাসী। এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন।